সুইচটা এই যে অন করলাম এবং সুইচটা বন্ধ করে দিলাম। সুইচটা বন্ধ করার পরেও এই যে এই সমস্ত টার্মিনালে কারেন্ট কিন্তু থাকবে সুইচটা বন্ধ করার পরে, কেননা আমাদের এই সুইচে হয়ে গেল এখন নিউট্রাল কন্ট্রোল, ফেজ কন্ট্রোল আর থাকছে না। তাই সুইচটা বন্ধ করার পরেও এখানে লাইন থাকবে। তাই আপনারা মনে করতে পারেন সুইচটা বন্ধ করে দিয়েছি, রাইস কুকারে আর লাইন নেই। যেহেতু রাইস কুকারে এই টু প্লাগটা সব সময়ের জন্য লাগানো থাকবে, ভাত হয়ে যাওয়ার পরে আপনারা শুধুমাত্র সুইচটা বন্ধ করে দিবেন। আর যদি এই ভুল ওয়্যারিংয়ের কারণে মনে করতে পারেন যে রাইস কুকারে লাইন নেই, কিন্তু সুইচটা বন্ধ করার পরেও রাইস কুকারে লাইনটা থাকবে, পরবর্তীতে রাইস কুকারে হাত দিতে গেলে যে কোনো ধরনের ইলেকট্রিক শর্ট খেতেও পারেন। তাই যদি আপনারা সঠিকভাবে ওয়্যারিং করেন, অর্থাৎ এই লাল তারে যদি ফেজটা দিয়ে দেন, তাহলে এই সুইচটা বন্ধ করার পরে এখানে আর লাইন থাকবে না এবং রাইস কুকারের বডিতে বা রাইস কুকারের ভিতরে আর কোনো লাইন থাকবে না, আপনারা নিরাপদে থাকতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, রাইস কুকারের কম্বাইন্ড সকেট কিভাবে কানেকশন করবেন, এটা হলো ইনসাইড কোম্পানির একটা 8 পিনের কম্বাইন্ড সকেট। এর পিছনে বিভিন্ন কোম্পানি বিভিন্ন মডেলের টার্মিনালগুলো দিয়ে থাকে। এখানে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলেই বুঝতে পারবো, এই যে এখানে চিহ্ন দেওয়া রয়েছে এন এবং এই প্রান্তে এই টার্মিনালে চিহ্ন দেওয়া রয়েছে এল এবং এই যে এটা হলো বডি আর্থিংয়ের লাইন। তো প্রথমে আমরা এই যে এন এই টার্মিনালে আমরা কালো তার কানেকশন করব, অর্থাৎ আর্থিং যে লাইনটা কালো তারে আসে সে লাইনটা আমরা এখানে কানেকশন করে দিব কালো তার। তো ভিউয়ার্স, শুধুমাত্র চেক করে দেখানোর জন্য আমি একটু নর্মাল তার ইউজ করছি। রাইস কুকারের জন্য কমপক্ষে 10 RM দিলেই ভালো হয়। তো এখানে আমি এই যে কালো তারটা কানেকশন করলাম এন এই টার্মিনালে এবং এরপরে এই যে এল এই টার্মিনালে আমরা লাল তারটা কানেকশন করব। এখানে এল সাংকেতিক চিহ্ন দেওয়া রয়েছে। তো ভিউয়ার্স, আমার কাছে রয়েছে নীল তার, মনে করি এটা হলো লাল তার। এই লাল তারটা আমরা এই যে এল চিহ্ন দেওয়া রয়েছে এই টার্মিনালে আমরা এই লাল তার কানেকশন করে দিব। তো ভিউয়ার্স, হয়ে গেল আমাদের কম্বাইন্ড সকেট সহজভাবে কানেকশন করা। তো এখানে আরও দুইটা যে লাইন রয়েছে, এটা হলো বডি আর্থিংয়ের লাইন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি L1 এর পাশে চিহ্ন দেওয়া রয়েছে এবং এখানে প্লাস্টিক দিয়ে এটা ঢাকা রয়েছে। অর্থাৎ এটার কাজ হলো এই যে এখানে রয়েছে সুইচ। আমাদের যে সুইচটা রয়েছে এই সুইচ দিয়ে শুধুমাত্র একটা লাইনই কন্ট্রোল করা যায়, অর্থাৎ নিউট্রাল অথবা ফেজ যে কোনো একটা লাইন কন্ট্রোল করা যায়। তাই এই সুইচটা যদি পরবর্তীতে নষ্ট হয়ে যায়, তখন এই টার্মিনাল থেকে এই তারটা খুলে যদি আমরা এই টার্মিনালে কানেকশন করি L1 এ, তাহলে কি হবে, এই সকেটে ডাইরেক্ট লাইন থাকবে। সুইচটা নষ্ট হয়ে যাওয়ার পরে, সুইচটা নষ্ট হয়ে গেলে তখন আর এই সকেটে লাইন পাবেন না। যদি সুইচটা নষ্ট হয়ে যায়, তখন এই তারটা খুলে এই টার্মিনালে কানেক্টেড করে দিলে সুইচ বাদেই ডাইরেক্ট সকেটে লাইন থাকবে বিকল্প পদ্ধতি হিসেবে সুইচ নষ্ট হয়ে যাওয়ার পরে, যদিও এগুলোর 1 বছরের গ্যারান্টি থাকে। তো এখন আরেকটা বিষয় হলো এই যে এই লাইনটা, এটা হলো বডি আর্থিংয়ের লাইন। এই লাইনটা মূলত এখানে কানেকশন করে ঘরের বাইরে রড পুঁতে দেওয়া হয় মাটিতে, সেই লাইনটা এখানে আসে। অর্থাৎ এই যে নিউট্রাল এই লাইন আর এই লাইন, এই দুইটা লাইন একই। এখন যদি আপনারা এই কম্বাইন্ড সকেট দিয়ে রাইস কুকার ইউজ করতে চান, রাইস কুকারের মূলত এই ধরনের টু প্লাগ হয়ে থাকে, যেহেতু এটা এভাবে কানেক্টেড হয়, সেখানে এই যে এই দুইটা টার্মিনাল দেখতে পাচ্ছেন, এই দুইটা টার্মিনালই মূলত এই যে এইখানে এইটার এই বডি আর্থিংয়ের এই লাইনটায় রয়েছে এই দুইটা টার্মিনালে। তো আপনারা যদি রাইস কুকার ইউজ করতে চান, উপরের এই টার্মিনালে এই পিনের কোনো পিন এই যে এইটা কানেক্টেড হবে না। যদি রাইস কুকার ইউজ করতে চান তাহলে বডি আর্থিংয়ের কোনো প্রয়োজন নেই। আর যদি ফ্রিজ ইউজ করতে চান, যেহেতু ফ্রিজের এই ধরনের পিন রয়েছে, এইভাবে কানেক্টেড হবে এবং বডি আর্থিংয়ের লাইনটা ওখানে কানেক্টেড হবে। এটা নতুন তাই প্রবেশ করছে না। যাই হোক, এই দুইটা টার্মিনালে এই বডি আর্থিংয়ের লাইনটা ফ্রিজে চলে যাবে।
তাই যদি আপনারা ফিউজ ইউজ করতে চান তাহলে এখান থেকে একটা তার কানেকশন করে ঘরের বাইরে রড পুঁতে দিবেন মাটিতে, তাহলে আর ফ্রিজের গায়ে যে হাত দিলে হালকা ইলেকট্রিক শর্ট করে সেটা আর করবে না। এছাড়াও আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন এর নাট টাইট দেওয়ার বা বোর্ডের সঙ্গে লাগানোর কোনো সিস্টেম তো দেখা যাচ্ছে না। এখানে দেখতে পাচ্ছেন লক রয়েছে, এই লকে চাপ দিলে উপরের ব্যাকপ্যাকটা কিন্তু খুলে যাবে। এই যে এরপরে তলার সঙ্গে এখানে নাট টাইট দেওয়ার যে সিস্টেম রয়েছে এবং এর ভিতরে যে নাটগুলো থাকে, এই নাটটা টাইট দেওয়ার পরে আপনারা এইখানে আবার পুনরায় চাপ দিয়ে সেট করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এখন চলুন আমি আপনাদের চেক করে দেখাই। তো ভিউয়ার্স, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সেটা হলো এই যে দুইটা তার, এই দুইটা তারের এটা হলো লাল তার, আমরা L1 এ কানেকশন করেছি, এটা হলো লাল এবং এটা হলো কালো। এই দুইটা তার আপনারা মেন সুইচে কানেকশন করে নিতে পারেন অথবা সুইচ বোর্ডে কানেকশন করতে পারেন। তবে কানেকশন করার পূর্বে অবশ্যই আমাদের এই লাল তার, অর্থাৎ এটা হলো ফেজ, এই লাল তারটা যেন ফেজে কানেকশন করা হয়, অর্থাৎ এই লাল তারটা যেন লাল তারে কানেকশন করা হয় এবং এই কালো তারটা যেন কালো তারে কানেকশন করা হয়। কেননা যদি আমরা এই কালো তারটা লাল তারে কানেকশন করি এবং লাল তারটা কালো তারে কানেকশন করি তাহলে কি হবে আমি আপনাদেরকে দেখাই। আমি এটা কানেকশন করলাম, এখন এটার ফেস রয়েছে এই যে এই টার্মিনালে, এই লাল তারে ফেস রয়েছে, ঠিক আছে। এখন যদি আমরা এই সুইচটা বন্ধ করে দিই তাহলে কিন্তু আপনারা এখানে কোনো সকেটে কিন্তু লাইন থাকবে না। এই সুইচটা বন্ধ করে দেওয়ার পরে সুইচটা অন করে দিলাম, দেখতে পাচ্ছেন লাইনটা আসছে এবং সুইচটা বন্ধ করে দিলাম, লাইনটা চলে গেল। অর্থাৎ সুইচটা বন্ধ করে দেওয়ার পরে এখানে আর কোনো লাইন থাকবে না। আর যদি আমরা ভুল করে এই লাল তারে ফেসটা না দিয়ে এই কালো তারে ফেসটা কানেকশন করে দিই তাহলে কি হবে দেখুন। এখন আমি এই যে কালো তারে ফেসটা কানেকশন করে দিলাম এবং লাল তারে চলে আসলো নিউট্রাল। এখন কি হবে, এখন যেহেতু সুইচটা এই যে অন করলাম এবং সুইচটা বন্ধ করে দিলাম, সুইচটা বন্ধ করার পরেও এই যে এই সমস্ত টার্মিনালে কারেন্ট কিন্তু থাকবে সুইচটা বন্ধ করার পরে, কেননা আমাদের এই সুইচে হয়ে গেল এখন নিউট্রাল কন্ট্রোল, ফেজ কন্ট্রোল আর থাকছে না। তাই সুইচটা বন্ধ করার পরেও এখানে লাইন থাকবে। তাই আপনারা মনে করতে পারেন সুইচটা বন্ধ করে দিয়েছি, রাইস কুকারে আর লাইন নেই। যেহেতু রাইস কুকারে এই টু প্লাগটা সব সময়ের জন্য লাগানো থাকবে, ভাত হয়ে যাওয়ার পরে আপনারা শুধুমাত্র সুইচটা বন্ধ করে দিবেন। আর যদি এই ভুল ওয়্যারিংয়ের কারণে মনে করতে পারেন যে রাইস কুকারে লাইন নেই কিন্তু সুইচটা বন্ধ করার পরেও রাইস কুকারে লাইনটা থাকবে, পরবর্তীতে রাইস কুকারে হাত দিতে গেলে যে কোনো ধরনের ইলেকট্রিক শর্ট খেতেও পারেন। তাই যদি আপনারা সঠিকভাবে ওয়্যারিং করেন, অর্থাৎ এই লাল তারে যদি ফেসটা দিয়ে দেন তাহলে এই সুইচটা বন্ধ করার পরে এখানে আর লাইন থাকবে না এবং রাইস কুকারের বডিতে বা রাইস কুকারের ভিতরে আর কোনো লাইন থাকবে না, আপনারা নিরাপদে থাকতে পারবেন। তাই অবশ্যই আমাদের এই ওয়্যারিংটা যেন শুদ্ধ হয়। আপনারা নিজেরা টেস্টার দিয়েও চেক করে নিতে পারবেন। এই সুইচটা বন্ধ করার পরে আপনারা চেক করে নেবেন যে দুইটা টার্মিনালের কোনো টার্মিনালে বিদ্যুৎ আসছে কিনা। যদি সুইচটা বন্ধ করার পরে কোনো টার্মিনালে লাইন না থাকে তাহলে বুঝতে পারবেন আপনার ওয়্যারিংটা শুদ্ধ হয়েছে। আর যদি সুইচটা বন্ধ করার পরেও সকেটে লাইন থাকে যে কোনো একটা টার্মিনালে তাহলে বুঝতে হবে যে ওয়্যারিংটা শুদ্ধ হয়নি, ভুল হয়েছে। তো ভিউয়ার্স, আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারি রাইস কুকারের কম্বাইন্ড সকেট কীভাবে কানেকশন করবেন। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।